আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছাদে এসেছি সবজি উঠানোর জন্য। মামা আপা আগে এসেছিল, এসেই বেগুন কয়েকটা উঠে ফেলছে। আর এখানে হচ্ছে অনেক ঘাস হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই ঘাসগুলোকে আমি একা উঠাতে পারবো না, আর ওই সাইডটা ভীষণ স্যাঁতস্যাঁতে এক জঙ্গল, তাই আপা কিছুটা উঠিয়ে দিচ্ছে আর আমি ওকে ডেকে নিয়ে এসে এখন পুঁই শাক উঠাচ্ছি। কারণ পুঁই শাকের ডগাটা দেখেন কত দূর ঝুলে গেছে। আর এখন যদি আমি সারের মাটি দিয়েছি, বিভিন্ন রকম জৈব সার দিয়েছি, সেগুলোতে এখন ডগাটা কেটে ফেললে বিভিন্ন জায়গায় এখন ছড়িয়ে যেতে পারে পুঁই শাকটা। তাই আমি আজকে তাড়াতাড়ি ডগাটা কেটে ফেলে নিচ্ছি। আর এই ডগাগুলো খেতে ভীষণ মজা লাগে, একদম কচি। তো আপাকে বললাম, আপা কিছুতেই তাড়াতাড়ি করতে পারছিল না। আর আমাদের অনেকগুলো পুঁই শাক হয়েছে। এই গাছগুলো থেকে যতগুলো পুঁইশাক দেখতে পাচ্ছেন, আজকে কিছুটা আমরা কালেক্ট করছি, কিন্তু পুরোপুরিটা কালেক্ট করতে এখনো পাইনি। পুরোপুরি যদি কালেক্ট করি আমরা 2-3 দিনও খেয়ে শেষ করতে পারবো না, তাই ভাবলাম যে আরো কিছুটা থাকুক। আর এই যে দেখেন ডগাগুলো একদম কচি। আর আমাদের গাছের যে পুঁইশাকগুলো যারা খেয়েছে, যেহেতু আমরা সার ইউজ করি না, মানে সম্পূর্ণ জৈব সারের উপর চলে, আর কোনো স্প্রে টেস্প্রে এইসব কিছুই না, সম্পূর্ণ আমার নিজস্ব হাতে মানে এই গাছগুলোর আমি যত্ন করি। যে কারণে এই যে শাকগুলো আছে না, যে কেউ একবার খেলে কিন্তু এই শাকগুলোকে খুব পছন্দ করছে। কারণ হচ্ছে এই শাকটার মধ্যে একটা আলাদা স্বাদ আছে, যেটা আপনি কিনে আনা শাকের মধ্যে পাবেন না। তো ওই জিনিসগুলো যখন কেউ খাচ্ছে, তখন তারা আবারও আমার কাছে বলছে যে একটু পুঁই শাক আবার দিন, তো আপনাদের পুঁই শাকটা বেশি স্বাদের। তো আমি তাদের কথা চিন্তা করে আরো কিছু পুঁই শাক রেখে দিলাম, কারণ সবগুলো আমরা হচ্ছে খেয়ে ফেললে তো তাদেরকে কি দিব। আর এর ফাঁকে আরো কিছু পানি টানি সারটা খেয়ে আরো কিছুটা হোক, যাতে করে কয়েকজন মানুষকে দেয়াই যেতে পারে। ভালো করে খেয়াল করে দেখতে পারেন, পাতাগুলো বেশ মোটা মোটা হয়েছে। আর এই পাতাগুলোকে মামা উঠিয়ে ফেলছে, কারণ এই পাতার সাইড থেকে আরো কিছু ডগা বের হবে, তখন আরো বেশি এই জায়গাটা দেখতে সুন্দর হবে। আর সবাইকে দিতে পারলেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই দেখেন ডগাটা কত মোটা হয়েছে। যেই ছাদ বাগানে আসে না কেন, সবাই বলে যে এত মোটা পুঁই শাক হয়েছে। আসলে আমি বুঝলাম না, মাশাআল্লাহ গাছগুলো বিভিন্ন মানে সারটা ছাড়াই, শুধুমাত্র আমি খালি পানি আর অল্প কিছু জৈব সার দিই, তাতেই এত কিছু হয়েছে। আর এদিকে টফিদের হচ্ছে ঘাস টাস সবকিছু রেডি করা হয়েছে। ওই যে মামা আপা শুরু থেকে কিছু ঘাস উঠিয়েছে। আর এত বেশি ঘাস হয় আর কি বলবো আপনাদেরকে। অল্প অল্প করে সব গাছ থেকে একটু পাতা আর ডাল কেটে নেওয়ার কারণে পুরো এই ঝুড়িটা ভরে গেছে। এই যে ঝুড়িটা আছে না, এটা কিন্তু ছোটখাটো কোনো ঝুড়ি না, বড় একটা ঝুড়ি। তো এগুলো হচ্ছে বাসায় নিয়ে আসা হয়েছে, আর বাসায় নিয়ে এসে এখন এগুলো কাটাকাটি করা হবে। তো কাটাকাটি অলরেডি আপা শুরু করে দিয়েছে। আমাদের এবার পুঁই শাকে অ্যালার্জি আছে, তাই অল্প আমরা কিছু খাবো। আর এখান থেকে কিছু পুঁই শাক আমি সবাইকে দিয়ে দেবো, ইভেন মামা আপাকেও দিয়ে দিব। আর বেগুনগুলো উঠিয়ে নিয়ে আসে, সেই বেগুনগুলোও আমি মামা পাকে দিয়ে দেবো, কারণ বেগুনে আমাদের বাসায় ভীষণ অ্যালার্জি হয়। আর এই অ্যালার্জির রিস্কটা আমি নিতেই চাচ্ছি না। পুঁই শাকটা খাওয়া হবে, কারণ পুঁই শাকটা আমাদের গাছের, আর অনেকদিন খাওয়া হয় না। তো বেগুনটা আমাদের মাঝে বেশ খাওয়া হয়েছে, তাই মামা পাকে সব দিয়ে দিব। আর কিছু পুঁই শাক আমার পরিচিত মানুষকে দিব।